ভাই আমরা আছি এখানে আলু বখরা, মালটা, তারপরে আরও বিভিন্ন ধরনের ফল আছে। ঠিক আছে, ওই বাগান দেখতে এইখানে আইসা রাস্তার পরিস্থিতিকে আমাদের গাড়ি বুঝে কই গাড়ি নিচে রাইখা এসছি, এখন হাইটা যাইতেছি, দেখা যাক আর কত দূরে। আর আমরা যেখান দিয়ে যাইতেছি আমাদের দুই পাশে বিশাল বিশাল অনেক বড় রাবার বাগান। এই যে যত গাছ দেখাইতেছে সব রাবার গাছ, অনেক বড় রাবার বাগান। মাশাল্লাহ, খুবই ভালো লাগতেছে বিষয়গুলা। কত বড় রাবার বাগান। ওই যে আমরা বাগানের ভিতরে হাঁটতেছি, আমাদের গন্তব্য খুঁজে পাইতেছি না। দেখা যাক কত সময় আগে খুঁজে পাইতে। এই যে রাবার পড়তেছে। মাশাল্লাহ মাশাল্লাহ, আল্লাহর কুদরাত। এই সব গাছই কাটছে, রাবার পড়তেছে। আমরা ভুল রাস্তায় আসছি, এখন আবার ব্যাগে যাইতে আসি। দেখেছি বিশাল সব এখানে ধারে কাছে মনে হয় আন্তাজে তো কইতে পারবো না। আমাকে চোখ যত দূর আমরা হাঁটতেছি সব রাবার বাগান। এই যে এইগুলো করে মনে হয় রাবার নিতে নেয় আর কি। কেমন জিনিস রে ভাই। এই যে রাস্তা পাইছি, যে রাস্তাতে ঘুরে এসছে এই রাস্তা হয়েছে রাস্তা। ঠিক আছে, রাবার বাগান শেষ। ওই যে এই হচ্ছে আমাদের গন্তব্য। এই যে ঘর দেখা যাইতেছে, এই ঘরের কথাই আমাদের বলছিল। এই যে বাগানের নারকেল গাছ দেখতে পারতেছি, এই পাশে এই যে কলা গাছ। এইখানে এই যে এইগুলো সব ঘাস আর ঘাস, এদের খাওয়ানোর মতো মনে হয় কিছু নাই। ওই যে ঘাস সব কাইটা রেখে দিছে। এইটা কি গাছ? আলু বখরা? বাজে কোনো। এই যে মাশাল্লাহ ড্রাগন ক্ষেত, এই যে আদা গাছ লাগাইছে। এই যে ড্রাগন ক্ষেত, ড্রাগন নাই, ড্রাগন আবার নতুন করে আসছে। এই যে মাশাল্লাহ সবুজ সবুজ ড্রাগন, ড্রাগনে ভরা। মাশাল্লাহ ওই যে আছে ওই পাশে খেজুর বাগান। কেমন আছেন আপনারা? জি জি আলহামদুলিল্লাহ। এই যে সামনে আছে একটা জাম্বুরা গাছ, এই যে পাশে আছে আলু বখরা গাছ। আলু বখরাও নাই, মানে এখন কিছুদিন আগে গেছে সব ফলের সিজন। এখন তো আস্তে আস্তে শীত আসবে এবং সব ফলই উঠে যাবে, কিছু থাকবে না। শীত আসবে আর সবজি আসবে, আর গরমের সিজনে সব ফল সবজি কম থাকে। এই যে মাশাল্লাহ মালটা বাগান। ঠিক আছে, মালটা পইরে পইরে আসছে। ওই যে হালকা হলুদ হলুদ যেগুলো দেখায় ওগুলো হলো শুষ্ক হয়ে গেছে এই জাতীয়। মাশাল্লাহ মাশাল্লাহ, গাছ ভরা মালটা। এবং মাশাল্লাহ মাশাল্লাহ, লাইফের প্রথম মানে মালটা বাগান দেখলাম। মালটা, আপেল, আঙ্গুর, ফল কোনো কিছুর বাগান, মানে আমি প্রথম মালটার বাগান দেখছি। আপেলের বাগানও দেখিনি, কমলাগুলোও দেখিনি, মালটা দেখলাম। মাশাল্লাহ গাছ ভরা। আমরা এই সরি মালটা প্রচুর প্রচুর মালটা হয়েছে। অনেক গাছ ওই যে নিচে নিচে। ভাই কেমনে হাইটে হাইটে যায়, ভয় করে না? এই যে খেজুর বাগান, খেজুরের তো সিজন কয়দিন আগে চলে গেছে, এখন খেজুরও নাই। এই যে
খেজুরের চারা, এইগুলো চারা বানাইছে, এগুলো বিক্রি করবে অথবা লাগাবে নিজেরা। আর কি যেন একটা ডাকতেছে কেমনে কেমনে করে, এই খক, ও এই ঠক ডাকতে আছে, ঠক এখন বন্ধ হয়ে গেছে। এইরকমই সৌদির মতো, একদম সেম সৌদি আরবের মতোই সিটিং করা। মাশাল্লাহ। এই যে নেট দেওয়া, নেটের ওইখানে আবার চারা লাগানো। এই মামুর ওইদিকে মাটি থেকে হবে না? হবে না কেন, এই যে বালি দেওয়া, তলে দশ না বালি দিয়ে লাগাইছে, মানে বালিতে ভালো হয়। মাশাআল্লাহ অনেক বড় বাগান। এই পাশে এই যে এই পাহাড়টা পুরা ফাঁকা, এটা হয়তো বা তারা কিনছে অথবা ভাড়াই নিছে, এইখানেও আবার লাগাবে। হয় মাশাআল্লাহ। সারা লিওন বানাইছে, সারা বানাইছে গাছের তলে, সারা একটা সারার যে দাম। খেজুর গাছে এরকম চারা হইতেই থাকে, গাছের ভিতরে গাছের সাইড দিয়ে চারা হইতেই থাকে। আমি সৌদি আরবে ছিলাম, আমার আশেপাশে মাজরার অভাব ছিল না। আমি খেজুর গাছ সম্পর্কে আমার ভালো ধারণা আছে। আলহামদুলিল্লাহ বাংলাদেশে এসে এই প্রথম বাণিজ্যিক খেজুর বাগান দেখলাম। এই যে এই পর্যন্ত এসে শেষ। এরপর পাশে আবার মালটা গাছ, এই সমস্ত গাছ কারণ আমরা ছোটোবেলা থেকে যেটা জানি যে এটা পানি সহ্য করতে পারে না, এই জন্য এই গাছগুলো হলো যে পাশে ঢাল, ওই ঢালের সাইডও পাশ দিয়ে পাহাড়ের লাগানো। আর নিচে আলহামদুলিল্লাহ ওই যে ধান গাছ দেখায় না, ওই যে ওইখানে আছে ধান গাছ, ওই যে ওইখান দিয়া এই পাশে ওই যে অনেক ধান গাছ আছে। এই পাশে যে ঘর, মাশা, এই পাশে এই যে লোক কাজ করতেছে। এই চারুপাশ দা মালটা গাছ। এইটা মনে হয় চায়না কমলা, এই যে ছোট, হ্যাঁ এইগুলো মনে হয় চায়না কমলা, এই যে ছোট যেগুলো আছে। এই যে এইগুলো যে আছে, এইগুলো মনে হয় কমলা, দেশি কমলা অথবা চায়না কমলা আর কি, আমার মনে হয় চায়না কমলা। মাশাআল্লাহ গাছ ভরা, অভাব নাই। মাশাআল্লাহ অভাব নেই কমলার। এই যে একটা কমলা, ওই ঠিক আছে। আর সামনে যাই আপনাদেরকে এই ড্রাগন বাগানটা একটু ঘুরে দেখাই। খেজুরের বাগানের পর্ব এখানেই শেষ। এই যে ড্রাগন ফলের বাগানটাও অনেক বড়, মাশাআল্লাহ। 1000 গাছ আছে। খেজুর গাছ আছে কয়টা? খেজুর গাছ আছে আপনার 110টা না 20টা। ও মাশাআল্লাহ। মালিক কোথায়? দেশের বাড়ি কোথায় মালিকের? ঢাকা শ্যামলী। আগে মনে হয় সৌদি আরব থাকতো, না হলে বেড়ে খেজুরের খেজুর আইডিয়া লইছে ওইখান থেকে চারা আনছে তো, আমরা লাগাইছে 14,500 করে চারা আনছে, ছোট ওইরকমই। মাশাআল্লাহ গাছ ভরা ড্রাগন, কামড় কুমড় না দেয় ড্রাগনে। এই যে ড্রাগন, এই যে ফুল মাশাআল্লাহ। গাছ ভরা ড্রাগন ফল, রিজিকের মালিক আল্লাহ ভাই। গাছ ভরা মালটা আছে, গাছ ভরা ড্রাগন আছে, খেজুর না থাকলেও। এখন এমন একটা সময় আসছি, দেখা যায় যে কিছুই খাইয়া ট্রাই করতে পারবো না। মাশাআল্লাহ অনেক বড় বাগান। খাগড়াছড়ি আসা সার্থক আমার। এই সুন্দর পাহাড়,
ভাই এই খাগড়াছড়ি আসলে অথবা এই পাহাড়ি অঞ্চলে আসলে মনে হয় না যে কেউ জিম করা লাগে, এরকম পাহাড় পাহাড় হাঁটলেই এই যে বাইরের বডি এইরকম, এত বাইরের তো বডি ভালো আছে, সবারই আর থেকেও কম, জিরো বডি। দেখুন 5টা। হ্যাঁ আলহামদুলিল্লাহ আমরা গেলাম, গাছপালা দেখলাম, তারপরে আমাদেরকে ভিতরে নিল, আমাদেরকে থাই জাম্বুরা খেতে দিল। মাশাআল্লাহ লাইফের প্রথম থাই জাম্বুরা খেলাম, খেতে খুবই ভালো ছিল। গ্রিন টি দিল, তারপরে এক ভাই ছিল, ঠিক আছে, এই যার বাগান তার আর কি ফ্রেন্ড, তার সাথে অনেক কথা বললাম, খুবই ভালো লাগলো। আর তারা গিফট হিসাবে এই যে আমাদেরকে ড্রাগন গাছ দিয়ে দিছে। তো ইনশাআল্লাহ দেখি তাদের গিফট নিয়ে যাই আমরা খাগড়াছড়ি থেকে বরিশাল, দেখা যাক আল্লাহর রহমতে ফলাফল কি হয়। আর এই যে হচ্ছে রাস্তা, আমরা বয়তে গাড়ি উঠাইনি, আমাদের গাড়ি ওই যে একলা একলা মন কালা করে বসে আছে, আমাদের দেখে অবশ্যই মুচকে একটা হাসি দিছে।